একটা জিনিস এটা কারা কারা নোটিস করেছো সাকিবিয়ান ভাইরা বোনেরা, আজকে কিন্তু ডিরেক্টর অনন্য মামুন একদম ফাইনালি জানিয়ে দিয়েছেন যে শের সিনেমাতে নায়ক হিসেবে আমরা মেগাস্টার শাকিব খানকেই পেতে চলেছি। যদিও প্রথমে লেখা ছিল পোস্টটাতে শের লোডিং, তারপরের পোস্টটা ওটা একটু এডিট হয়ে গেছে শুধু লোডিং ... কিন্তু অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট তারা কিন্তু জোর কদমে মেগাস্টার শাকিব খানকে নিয়ে পোস্ট করা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ আগেও তারা দরদ সিনেমার রোম্যান্টিক গানটার শুটিংয়ের একটা মোমেন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান তিনি নিজে মনিটরে তার দৃশ্যটা দেখছেন বসে বসে, এরকম একটা ছবি অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট শেয়ার করে লিখেছে যে কাজের সময় আমাদের মেগাস্টার শাকিব খান এতটাই সিরিয়াস। এবং আমি একটু আগে একটা রিল ভিডিও দেখছিলাম অনন্য মামুনের, সেখানে আমি দেখেছিলাম লেখা ছিল কলকাতা, এবং সেখানে উনি কোনো একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন দরদের জন্য। এরকম রিল ভিডিওটাও আমার চোখে পড়েছে, তোমাদের কার কার চোখে পড়েছে আমাকে সেটা জানিও। তার মানে বিষয়টা কি, আজকে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের তরফ থেকে ঘোষণা এসে গেল যে মেগাস্টার শাকিব খানই আছেন শের সিনেমায়। শের সিনেমাটা যে হবে এটা আমরা জানতে পারছিলাম কানাঘুষোয়, কিন্তু এটার মধ্যে আমরা খুব কনফিউজ ছিলাম যে মেগাস্টার শাকিব খানের শিডিউল কি মিলেছে অনন্য মামুন বা শের সিনেমার টিমের। যখন অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট তারাই জানিয়ে দিচ্ছে যে শের লোডিং এবং সেখানে মেগাস্টার শাকিব খানের ছবি, মেগাস্টার শাকিব খান আমাদের ভাইজান, এই পুরো ব্যাপারগুলো মেনশন করা থাকে, তাহলে আমাদের বুঝতে আর কোনো অসুবিধাই হয় না যে তাদের মধ্যে কথাবার্তা হয়তো বেশ অনেকটাই এগিয়ে গেছে। এখন কথাটা হচ্ছে, তাহলে কি শের সিনেমাটা আমরা 2026-এই পেতে যাচ্ছি? সম্ভাবনা একেবারেই নেই এটাও আমরা বলতে পারছি না, কেননা অনন্য মামুনের যদি পোস্ট একটু ভালোভাবে ফলো করো, উনি কখনো মুম্বাই, কখনো কলকাতা, কখনো এখানে ওখানে। এবার যদি উনি সিনেমার কাজে গিয়ে থাকেন, হতেই তো পারে যে উনি রেকি ইত্যাদিগুলোও করছেন, না হওয়ার কি আছে। দরদ সিনেমাটা তো বেনারসে শ্যুট হয়েছে, আমরা তো সবাই জানি। তো এর পরবর্তী সিনেমাটা ইন্ডিয়ায় শ্যুট হওয়ার পসিবিলিটিস ডেফিনেটলি থাকছে। যদি গল্প ডিম্যান্ড করে যে ইন্ডিয়াতে শ্যুট হতে হবে, তাহলে ইন্ডিয়াতে শ্যুট হবে। অনেকেই অনন্য মামুনের প্রতি আস্থা রাখতে পারছে না, অনেকেই বলছেন এখন অনন্য মামুনের ডিরেকশনে মেগাস্টারের আশা ঠিক হবে না। তবে আমরা একটা জিনিস সবসময়ের জন্য মানি কি, যে একজন মানুষ তিনি একটা কাজ করেছেন সেটা অতটা ওয়ার্ক করেনি, তার মানে যে তার পরবর্তী কাজটা ওয়ার্ক করবে না এটা কিন্তু কেউ বলতে পারে না। হয়তোবা দরদে তিনি যেগুলো করতে পারেননি সেগুলো তিনি সেরে করবেন। হয়তো এখন আগের থেকে তার কাছে তার গল্প তার ভিশন এখন আরও ক্লিয়ার, হয়তোবা আমরা ভালো কিছু পাবো। তবে ভালো কিছু যদি না পাই তখন কিন্তু খুব হেট্রেট হবে, কেননা একদম মানে আমরা বলি না সেই দগদগে ব্যাপারটা, মানে দরদের সময়তে আমরা যেভাবে যা এক্সপেক্ট করেছিলাম, আমি স্পেশালি প্রমোশনের দিক থেকে বলছি, তার তো সিকি মাত্রও আমরা পাইনি। তাই মেগাস্টার শাকিব খানের সঙ্গে সাইনিং হয়েছে কিনা বা কী হয়েছে আমি কিচ্ছু জানি না। যদি না হয়ে থাকে তাহলে এখনই এত প্রমোশন মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই পোস্টগুলোর মাধ্যমে যে মেগাস্টার শাকিব খানই থাকছেন শেরে। যদি সাইনিং হয়ে থাকে, তাদের যদি কথাবার্তা হয়ে থাকে, তাহলে তো ঠিক আছে, তারা তাদের মতন প্রমোশন শুরু করছে। কিন্তু কথাটা হচ্ছে, আমি যতদূর জানি প্রথমে এই বছরে সাকিব ফাহাদের ছবিটা আসবে, তারপরে রিয়েল এনার্জির প্রোডাকশনের ছবিটা আসার কথা, তারপরে কুরবানি ঈদটা নিয়ে এখনও একটু দোনোমনোতা আছে, মানে কোনটা আসলেই আমরা পাবো, আসিফ আকবরের সিনেমাটা নাকি রাইহান রফির ডিরেকশনে কোনো একটা ছবি পাবো, নাকি সেই লিস্টের মধ্যে কোনোভাবে ঢুকে পড়তে পারে অনন্য মামুনের শের, বোঝা যাচ্ছে না। কিন্তু তবে দরদ কিন্তু নন ঈদ রিলিজ ছিল, দেখবার ব্যাপার শের সিনেমাটাও নন ঈদ রিলিজ হয় নাকি ঈদে রিলিজ হয়। তবে এটা কেউ বলতে পারবেন না যে নন ঈদ রিলিজ ছিল বলে লোকজন কিন্তু যায়নি, এটা কেউ বলতে পারবে না, কেননা দরদের মাল্টিপ্লেক্সের যা ওপেনিং ছিল ওটা একটা অভাবনীয় ওপেনিং ছিল দরদে। কাজেই দর্শক এটা প্রমাণ করে দিয়েছে যে মেগাস্টার শাকিব খানকে বিশ্বাস করে এই মানুষটার নাম দেখে তারা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যায় এখন। এইবার অনন্য মামুনের ওপরে ডিপেন্ড করছে সত্যি
উনি কীরকম ছবিটা বানাবেন, ছবির মেকিং কেমন হবে, ছবির স্ক্রিন প্লে কেমন হবে, ছবির প্রেজেন্টেশন কেমন হবে, সব যদি ভালো হয় একটা পজিটিভ রেজাল্ট নিশ্চিত আসবে, এটা আমরা আশা করি। তোমাদের এই পুরো বিষয়টাকে নিয়ে কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।